नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বর্ষা ঢোকা নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শনিবার 16 মে 2026 তারিখে আন্দামান সাগরে সেই সঙ্গে বঙ্গোপসাগর এবং আরব সাগরের বেশ কিছু অঞ্চলে বর্ষা ঢুকে গেল, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটল। আর এই মৌসুমী বায়ুর আগমনের ফলে কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আরব সাগরের মধ্যে সেই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরালায় কিন্তু খুব শীঘ্রই বর্ষা ঢুকবে, এমনটাই আপডেট দিচ্ছে মৌসুম ভবন। এবং এর পরবর্তী একাধিক পর্যায়ে ধাপে ধাপে কিন্তু দেশের বিভিন্ন অংশে বর্ষা ঢুকবে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জেলায়, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বর্ষা ঢুকবে বাংলাদেশের মধ্যেও। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকে মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং বর্ষার যে রেখা সেটা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, কোন কোন অঞ্চলে বর্ষা প্রবেশ করে গেল, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি থাকছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলায় আবহাওয়া সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলে এটা সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে অর্থাৎ মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা এটা প্রবেশ করেছে দক্ষিণ পূর্ব আরব সাগরের মধ্যে কিছু কিছু অংশে, একই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু কিছু অংশে বর্ষা প্রবেশ করে গেছে। সেই সঙ্গে আন্দামান সাগরের বেশিরভাগ অংশে বর্ষা ঢুকেছে, গোটা নিকোবর আইল্যান্ডে বর্ষা ঢুকে গেছে, একই সঙ্গে আন্দামান দ্বীপপুঞ্জের কিছু কিছু অংশে বর্ষা ঢুকে গেছে এবং তার মধ্যে শ্রী বিজয়পুরাম সেখানেও কিন্তু বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হাজির হয়ে গেছে আজকে 16 মে 2026 তারিখে। সেই সঙ্গে এই মুহূর্তে বর্ষার রেখাটা বা বর্ষার যে নর্দার্ন লিমিট সেটা কোথায় অবস্থান করছে তার কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাংশ এখানে মেনশন করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে বলা হচ্ছে বিগত দুদিন ধরে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ অংশে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে পশ্চিমা ঝোড়ো হাওয়া ছিল, বলা হচ্ছে পশ্চিমা ঝোড়ো হাওয়ার একটা অক্ষরেখা রয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পশ্চিমা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা গেছে গত দুদিন ধরে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে বেশ কিছু অঞ্চলে। বলা হচ্ছে যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আরও বেশ কিছু অংশে বর্ষা কিন্তু প্রবেশ করবে। এর মধ্যে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে দক্ষিণ পূর্ব আরব সাগরের কিছু কিছু অংশে, মানে আরও বেশ কিছু অংশে, সেই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশে বর্ষা ঢুকে যাবে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। একই সঙ্গে আন্দামান দ্বীপপুঞ্জের বাকি অংশগুলো আন্দামান সাগরে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে কিন্তু বেশিরভাগ অংশে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে, অর্থাৎ আগামী 20 মের মধ্যে কিন্তু আরও বেশ কিছু অংশে বর্ষা প্রবেশ হতে পারে বঙ্গোপসাগরের মধ্যে, আরব সাগরের মধ্যে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে, এমনটাই জানিয়ে দিচ্ছে মৌসুম ভবন। সেই সঙ্গে বলা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরালাতে আগামী 26 মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করতে পারে, এমনটাই জানাচ্ছে মৌসুম ভবন। এবং এক্ষেত্রে 4 দিন কিন্তু আগে পেছে হতে পারে, প্লাস মাইনাস এরর মার্জিন বলা হয়েছে 4 ডেজ, ঠিক আছে, 4 দিন আগেও ঢুকতে পারে পরেও ঢুকতে পারে, এটা এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অঞ্চল রয়েছে, ওটা কিন্তু একই অঞ্চলে অবস্থান করছে এবং এই নিম্নচাপ অঞ্চলের জন্য কিন্তু বর্ষা এত টাইমলি পৌঁছে গেল আন্দামান সাগরের কাছে, নির্দিষ্ট সময়ে পৌঁছে গেল
এবং বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ WD সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে জম্মু এবং সংলগ্ন উত্তর পাকিস্তানের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে মধ্য উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে আরও একটি ঘূর্ণাবর্ত আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তরাখণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যে নিম্নচাপ অক্ষরেখাটি উত্তর পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন অঞ্চলে থাকা ঘূর্ণাবর্ত থেকে উপকূলবর্তী কর্ণাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা তেলেঙ্গানা, তারপরে মধ্য কর্ণাটক হয়ে এটা বিদর্ভ এবং সংলগ্ন অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, এটা উত্তর বিহার থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা বিহারের পর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে তারপরে বাংলাদেশের ওপর দিয়ে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। বন্ধুরা, এবারে বর্ষা ঢোকার ম্যাপটা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2026 অর্থাৎ 2026 সালে যে বর্ষা ঢুকবে তার রূপরেখা ম্যাপটা এখানে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে 16ই মে নাগাদ বর্ষা ঢুকবে আন্দামান সাগরের কিছু কিছু অংশে, সেই সঙ্গে নিকোবর দ্বীপপুঞ্জে এবং বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যেও কিছু কিছু অংশে বর্ষা ঢুকবে। তো দেখতেই পাচ্ছেন এই যে নীল রেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এটা কিন্তু এই মুহূর্তে বর্ষা রেখার অবস্থান। এই পর্যন্ত বর্ষা প্রবেশ করে গেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই অঞ্চলটার মধ্যে কিন্তু প্রবেশ করে গেছে, এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন। এর পরবর্তী পর্যায়ে যেমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 26শে মে নাগাদ কেরলার মধ্যে অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডে এই কেরলার মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে। একই সঙ্গে আরব সাগর বঙ্গোপসাগরের বেশ কিছু অংশেও নতুন করে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে আগামী 26শে মে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা 1 জুন কেরলাতে বর্ষা ঢোকে, স্বাভাবিক সময় হচ্ছে 1 জুন। তো তার 4 দিন আগেই 26শে মে কেরলায় বর্ষা ঢোকার সম্ভাবনা আছে এবছর। তবে সেক্ষেত্রে যদি কোনো পরিবর্তন হয়, ওয়েদারের যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু 4 দিন আগেও ঢুকতে পারে, 4 দিন পরেও ঢুকতে পারে। ওকে বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো। তো আমরা দেখতে পাচ্ছি ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী 22শে মে এই সময়টার মধ্যে বেশি মাত্রায় ঝড় বৃষ্টি হবে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আগামী 18ই মে পর্যন্ত এবং তারপরে 20 মেও কিন্তু বেশি পরিমাণ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার ঝড় বৃষ্টি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজ থেকে আগামী 18ই মে এই সময়টার মধ্যে এদিক ওদিক করে ঝড় বৃষ্টি হবে। বিহারে আগামী 22শে মের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ঝাড়খণ্ড এবং ওড়িশাতে আগামী 20 মে পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া থান্ডারস্কোয়াল অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা থাকছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 16 থেকে 18ই মে এই সময়টার মধ্যে। বিহারে আজকে হতে পারে। সেই সঙ্গে ঝাড়খণ্ডে বলা হচ্ছে আগামী 19শে মে এবং 20 মে এবং আজকেও কিছু কিছু অংশে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সিকিমে, সেই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 18ই মের মধ্যে। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতেও বলা হয়েছে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল। সর্বশেষে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বর্ষার আগমনের ফলে আরব সাগর এবং বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে কিন্তু
আস্তে আস্তে মেঘের সমাগম বাড়ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরব সাগরের মধ্যে বেশ কিছু অংশে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে, বিশেষ করে দক্ষিণ পূর্ব আরব সাগরে, তারপরে দক্ষিণ পশ্চিম আরব সাগরের মধ্যেও মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগরে হালকা হালকা মেঘ থাকলেও আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। এটা কিন্তু বর্ষার মেঘ, ঠিক আছে, বর্ষার বৃষ্টির মেঘ এই মুহূর্তে গোটা আন্দামান সাগরে রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে বিভিন্ন অংশে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে আগামী 4 থেকে 5 দিন। সেই সঙ্গে জানিয়ে রাখি, নিম্নচাপ রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। তবে নিম্নচাপটি গতকালের তুলনায় আজ কিন্তু কিছুটা দুর্বল হয়েছে। গতকাল সুস্পষ্ট নিম্নচাপ ছিল, অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া ছিল। এটা কিন্তু আজকে একটু শক্তি ক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে গেছে। তবে এই নিম্নচাপটাই কিন্তু বর্ষার যে বায়ু, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে টেনে আনতে অনেকটাই সাহায্য করেছে, এমনটাই মত আবহাওয়া বিজ্ঞানীদের। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই বর্ষার আগমনের ফলে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে কেরালার মধ্যে। একই সঙ্গে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ুর কিছু কিছু অংশে, একই সঙ্গে তেলেঙ্গানার মধ্যেও কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশাতে কিন্তু আজকে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এবং দক্ষিণ ছত্তিশগড়ের মধ্যেও প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছিল দুপুরের পরপর, এবং সেই মেঘে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক ঝড় বৃষ্টি চলেছে বেশ কিছু অংশে।